नमस्कार, आप देख रहे हैं ASTV 24 अंक संवाद। ASTV 24 अंक संवाद में आप सभी दर्शकों का स्वागत है। A grand victory rally of Bharatiya Janata Party was organized today in Kuch Bihar, with energetic presence of party workers, supporters and several prominent district leaders. The rally witnessed massive participation from ground-level workers and enthusiastic members of the public, turning the atmosphere vibrant with slogans, party flags and celebrations. Among the notable leaders present at the program were Panchali Bhattacharjee, Moushami Burman, Advocate Pratyush Bhattacharjee, Arpita Narayan, Shobhik Sarkar and several other district level leaders who joined the procession and addressed the party supporters. A remarkable feature of the rally was the active and cheerful participation of women supporters. Large numbers of women were seen cheering, waving flags and expressing confidence in the party's vision regarding women empowerment and development. Their participation created a positive atmosphere and reflected growing political involvement among women in the district. The rally moved through different parts of the town amid loud chants and celebrations, while party workers expressed optimism and unity ahead of future political programs. Supporters stated that the gathering showcased the strength of the organization at the grassroots level and highlighted the increasing public engagement in the party's campaigns and development agenda. আপনার নাম এবং আপনি দলের কোন পদে আছেন একটু জানাবেন। আমি পাঞ্চালী ভট্টাচার্য, আমি ভারতীয় জনতা পার্টির মহিলা মোর্চার রাজ্য সহসভানেত্রী আর এই শিলিগুড়ি বিভাগের ইনচার্জ। আপনার আজকের এই দলীয় বিজয় মিছিলের আয়োজনের মূল উদ্দেশ্য কি ছিল এবং এর মাধ্যমে আপনারা সাধারণ মানুষের উদ্দেশ্যে কি বার্তা পৌঁছে দিতে চান? বিজয় মিছিলের মূল উদ্দেশ্য এতদিনের দীর্ঘ লড়াইয়ের পর আজ ভারতীয় জনতা পার্টি শাসন ক্ষমতায় এসেছে। আমাদের নতুন দিনের দিশা নিয়ে পশ্চিমবঙ্গ শাসন ক্ষমতায় বিজেপির আগমন এবং নতুন করে সমস্ত কিছুর উন্নয়ন সঠিক অর্থে যাকে উন্নয়ন বোঝায় সেই উন্নয়নের কাণ্ডারি হিসাবে আমরা প্রত্যেকে দীর্ঘদিন ধরে এই লড়াইয়ে অংশগ্রহণ করেছি। কেউ কম কেউ বেশি সেইভাবে তাদের অংশগ্রহণ ছিল। আর যদি বলেন বার্তা দিতে চাই, এমনি মূল লক্ষ্য একটা সবাইকে নিয়ে একত্রিত হওয়া এবং এই জয়ের আনন্দটুকু সবার সাথে ভাগ করে নেওয়া এবং আমার এই 18 নম্বর ওয়ার্ডের সমস্ত নাগরিক বৃন্দকে অভিনন্দন জানানো যে তারা যেভাবে ভোট দান করে আজকে এই সরকার নির্বাচিত করেছেন তার জন্য তাদের কাছে আমরা পৌঁছে যেতে চাই, সেই ধন্যবাদ জ্ঞাপন করতে। আর বার্তা একটাই যে এই ভারতীয় জনতা পার্টির সরকার পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে আপনারা দেখেছেন সর্বত্রই ন্যায় এবং সুশাসনের সরকার চলছে। মাত্র 7 দিনের মধ্যেই সরকার গঠনের 7 দিনের মধ্যেই বিভিন্ন রকমের ঘোষণা হয়েছে এবং আমরা ভারতীয় জনতা পার্টি যা যা প্রতিশ্রুতি নির্বাচনের সময় দিয়েছিলাম সেই সমস্ত প্রতিশ্রুতি আমরা পূরণ করব। আগামীতে আরো ভালো নতুন পশ্চিমবঙ্গ, সোনার বাংলা যে স্বপ্ন আমরা দেখেছি সেই স্বপ্নকে সার্থক করবো, এই বার্তাই দিতে চাই। আপনাদের বিজেপি দলের সাধারণ মানুষের উদ্দেশ্যে আগামী কি কি পরিকল্পনা আসতে চলেছে? দেখুন, আমাদের ভরসা শপথ বাক্য মানে প্রতিশ্রুতি পত্রে ছিল এবং যত রকমের কেন্দ্রীয় প্রকল্প আছে তার সমস্ত রকমের সুবিধা যেন পশ্চিমবঙ্গবাসী পায় সেই সমস্ত প্রকল্প চালু করা এবং আমাদের সরকার সেই কথা রেখেছে এবং প্রতিশ্রুতিমূলক তারা সম্পূর্ণই কাজ করা শুরু করে দিয়েছে সরকার। আগামীতে আপনারা আরো দেখতে পাবেন উন্নয়নমূলক কাজ এবং সবচেয়ে বড় কথা যেটা বললাম, ন্যায় এবং সুশাসনের সরকার গঠিত হবে পশ্চিমবঙ্গে এবং পশ্চিমবঙ্গ তার হারানো গৌরব ফিরে পাবে। সোনার বাংলার স্বপ্ন আমরা দেখেছিলাম, সেই সোনার বাংলা এবার গঠন। লাস্ট একটা প্রশ্ন, সরকারি নিয়োগের ক্ষেত্রে কতটা কি সুবিধা হতে চলেছে সাধারণ মানুষের ক্ষেত্রে? সরকারি নিয়োগের ক্ষেত্রে একটাই কথা, একদম স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া চালু হবে এবং সেই ঘোষণা অলরেডি আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী করে দিয়েছেন। সমস্ত রকমের সরকারি শুধু না, সমস্ত রকম নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা থাকবে, সেটা জনগণ দেখতেই পাবে। নতুন রিক্রুটমেন্ট আসতে চলেছে কি সেটা আপনারা দেখতে পারবেন। থ্যাংক ইউ।
হ্যাঁ অবশ্যই। পদে আছেন? আমি কুচবিহার জেলার সেক্রেটারির পদে আছি, কুচবিহার জেলার মহিলা মোর্চার সেক্রেটারি পদে আছি। আমার নাম মৌসুমী বড়া। আমরা দেখতে পাচ্ছি কুচবিহার 18 নম্বর ওয়ার্ডে বিজয় মিছিল হচ্ছে। এই বিজয় মিছিল থেকে আপনি এই ওয়ার্ডের সাধারণ জনসাধারণের উদ্দেশ্যে কোনো কি বার্তা পৌঁছে দিতে চান? একদমই তাই। প্রথম কথা, আমি ভারতীয় জনতা পার্টির দীর্ঘদিনের কার্যকর্তা। 18 নম্বর ওয়ার্ডে আমার বাড়ি এবং এই বুথে এখন যেখানে দাঁড়িয়ে আছে এই বুথটা আমার বুথ, এবং এই বুথে আমি সমস্ত কার্যকর্তা, শুধু আমার বুথ বলে না, আমি সমস্ত কুচবিহারবাসী এবং আপামর জনগণের কাছে বিশেষভাবে নিবেদন করবো যে বিজেপি ভারতীয় জনতা পার্টি একনিষ্ঠ পার্টি, এখানে কোনো দুর্নীতির জায়গা নেই। এই পার্টি যখন ছিল না তখনও স্বচ্ছ ছিল, এবং এখন যখন এসছে স্বচ্ছ এবং নিষ্ঠাভাবে কাজ করবে, দায়িত্ব নিয়ে করবে। নির্ভরসায় এই পার্টির উপরে ভরসা করতে পারে সাধারণ মানুষ। আর সাধারণ মানুষ যেহেতু দুই হাত ভরে ভোট দিয়ে আশীর্বাদ দিয়ে জনগণের গায়ে আজকে এই জনতা পার্টি এসছে, তো আগামী 20 বছর কোনো রকম সম্ভাবনা নেই এই পার্টিকে কেউ সরাবে, কারণ এতটাই নিষ্ঠা পার্টি এই পার্টি। বাংলার জনসাধারণের উদ্দেশ্যে এই পার্টি কি কি অগ্রাধিকার থাকবে, বা এই পার্টির কর্মকলাপ কি অন্যান্য রাজ্যের থেকে আলাদা দেখা যাবে নাকি একইভাবে চলবে? উন্নয়ন সবার জন্য সমান হবে? একদমই তাই, উন্নয়ন সবার জন্য সমান হবে, কোনো রকম মুখ এখানে বাঁচা হবে না। ওই পার্টি কোনোভাবে হবে না। আমাদের সাধারণ কর্মীদের জন্য একই বার্তা এবং সাধারণ জনগণের কাছে একই বার্তা। আমাদের সিএম এর বার্তা আপনারা শুনেছেন, আমাদের মুখ্যমন্ত্রী সম্মানীয় শুভেন্দু অধিকারী যেই বার্তা দিয়েছে, এবং প্রত্যেক যেই ক্যাবিনেট মিনিস্টার বলুন এখনো ঘোষণা হয়নি বা যারা ঘোষণা হয়েছে, আমাদের উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী নিশীথ প্রামাণিক, আমাদের সাংসদ, সর্বোপরি আমাদের সাংসদ স্পিকার, এরা যে বার্তা দিয়েছে আমরা একে একে পালন করবো এবং সাধারণ মানুষের কাছে ভীষণভাবেই এটা উপকৃত হবে। আশা রাখি এটা এবং আশা করছি আমরা। ধন্যবাদ। আমার নাম অর্পিতা নারায়ণ, আমি কোচবিহার জেলা মহিলা মোর্চার জেলা সভানেত্রী। ম্যাম বলছি, এই বিজয় মিছিল থেকে আপনি আপনাদের ওয়ার্ডের সাধারণ জনসাধারণের উদ্দেশ্যে কিছু বার্তা পৌঁছে দিতে চান কি? দেখুন, জনতা এবার আমাদের আশীর্বাদ করেছে, জনসাধারণ আমাদের আশীর্বাদ করেছে দুহাত তুলে। সেই জন্য আজকে আমাদের ফলস্বরূপ আমরা পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় এসেছি। বিশেষ করে আমি ধন্যবাদ জানাবো মায়েদেরকে, বোনেদেরকে, কারণ মাতৃশক্তি এবার যেভাবে জাগ্রত হয়েছে, মাতৃশক্তির 50% ভোট আমাদের ভারতীয় জনতা পার্টিতে পড়েছে। যে মুখ্যমন্ত্রী ছিলেন তিনি লক্ষ্মীর ভান্ডার দিয়েও এবার মায়েদের ভোট আটকাতে পারেনি। মায়েদেরকে আমি সেই জন্য বিশেষভাবে ধন্যবাদ জানাবো এবং আমার নতমস্তকে আমি প্রণাম জানাই মায়েদেরকে। বাংলার মায়েদের উদ্দেশ্যে আপনাদের সরকারের কি কোনো অগ্রাধিকার থাকবে কি? হ্যাঁ, মায়েদের জন্য আমাদের ভারতীয় জনতা পার্টি সবসময় আমাদের যে মোদিজি যা কথা দেন উনি তার গ্যারান্টি রাখেন, কথা দিয়ে উনি কথা রাখেন। যেমন আমাদের 1 জুন থেকে আমাদের যে আমরা কথা দিয়েছিলাম যে আমাদের 3000 টাকা অন্নপূর্ণা যোজনা চালু হবে, সেটা চালু হতে চলেছে। এবং আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন যে আমাদের সরকারি বাসে মায়েদের কোনো ভাড়া লাগবে না, আমরা দূরপাল্লাও যেতে পারবো, আমাদের কোনো ভাড়া লাগবে না। তার সাথে সাথে মাতৃকালীন 21,000 টাকা থেকে শুরু করে মায়েদের স্বাবলম্বী করার জন্য এই মোদী সরকার সবসময় আমাদের পাশে থাকে। সেই জন্য আমি বলবো, মায়েরা যেভাবে আমাদের দুহাত তুলে আশীর্বাদ করেছেন, মায়েদের আমি অশেষ ধন্যবাদ জানাচ্ছি এবং আমার নতমস্তকে প্রণাম জানাচ্ছি। ধন্যবাদ। আর আপনি দলের কি কোনো পদে আছেন? দলের জেলা কমিটিতে আছি, কুমার জিতেন্দ্র নারায়ণ। আজকে 18 নম্বর ওয়ার্ডের ভারতীয় জনতা পার্টি জয়লাভ করেছে সারা পশ্চিমবঙ্গে, সেই উপলক্ষে আমরা বিজয় উৎসব পালন করছি। ঘরে ঘরে হচ্ছে, প্রত্যেকটা ওয়ার্ডে হয়েছে, আমাদেরটা বাকি ছিল, আমরা করছি। স্বতঃস্ফূর্ত মানুষের অংশগ্রহণ এবং মানুষের নতুন একটা ভোরের দিশা পেল, এই জন্য সবাই খুশি এবং আনন্দিত। সবাই বিনা আমন্ত্রণে চলে আসছে এই বিজয় মিছিল অংশগ্রহণ করার জন্য। আমরা ভারতীয় জনতা পার্টি 18 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে কুচবিহারবাসীকে অনেক গরিব অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। আজকে বিজয় মিছিল থেকে আপনি আপনাদের ওয়ার্ডের সাধারণ জনসাধারণের উদ্দেশ্যে কিছু বার্তা দিতে পৌঁছাতে চান? আমরা যে ভারতের জনতা পার্টি পশ্চিমবঙ্গের রাজ্যে ক্ষমতায় এসেছি, 18 নম্বর ওয়ার্ডের রক্ষণা হিসেবে, নেতৃত্ব হিসেবে এদিকে বলতে চাই যে শান্তির বাতাবরণ, সংস্কৃতির বাতাবরণ এবং নতুন পরিবেশ গড়ে উঠবে। যে পরিবেশ আমরা তৃণমূলে দেখেছিলাম তার বিশাল পরিবর্তন হবে, মানুষ সুন্দরভাবে স্বাধীনভাবে বাঁচতে পারবে। থ্যাংক ইউ স্যার।
আপনার নাম এবং আপনি দলের কোন পদে আছেন সেটা যদি একটু জানাবেন। আমার নাম প্রবীর সরকার, কুচবিহার জেলা কমিটিতে আছে। আজকে এই বিজয় মিছিলের আয়োজনের মূল উদ্দেশ্য কি ছিল এবং এর মাধ্যমে আপনি সাধারণ মানুষের উদ্দেশ্যে কি বার্তা বলতে চান? আমাদের আজকে বিজয় মিছিল আমরা করছি 2026-এ পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির যে বিশাল জয় হয়েছে, অ্যাকচুয়ালি সেই জয়কেই আমরা উদযাপন করছি। এবং এই জয় অ্যাকচুয়ালি পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের জয়। সাধারণ মানুষ দুহাত তলে আশীর্বাদ দিয়েছে। বিশেষ করে আমাদের ওয়ার্ডে আমরা দেখেছি, আমরা অন্য পার্টির তুলনায় যে ভোট পেয়েছি সেটা অন্য পার্টির থেকে অনেক বেশি। বাকিরা আমাদের থেকে নেগলিজেবল ভোট পেয়েছে। তাই আমরা ওয়ার্ডের সবাইকে নিয়ে আজকে আনন্দ উদযাপন করছি। পশ্চিমবঙ্গে যে রাম রাজ্য প্রতিষ্ঠিত হয়েছে, আগামী দিনে সেই রাম রাজ্যের মানুষ সুশাসন পাবে, সঠিক পরিষেবা পাবে, নিরাপদ সমাজ ব্যবস্থা পাবে। দুষ্কৃতীরা অলরেডি পালাচ্ছে। নানারূপ তৃণমূল আমলে যে অপশাসন হয়েছে, দুষ্কৃত কর্ম হয়েছে, সেগুলো সব সামনে আসছে। আইন অনুযায়ী তাদের বিচার হচ্ছে। এবং আপনারা অলরেডি শুনেছেন আমাদের যে মুখ্যমন্ত্রী তিনি বলেছেন যে আগে শাসকের আইন ছিল, এখন আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে পশ্চিমবঙ্গে। আমরা তাই সাধারণ মানুষকে নিয়ে সেই সুন্দর সোনার বাংলা যে আগামী দিনে আমরা গড়ব, তার জন্য আজকে আমরা এই বিজয় উৎসব পালন করছি। সবাই একসঙ্গে গিয়ে একসঙ্গে কাজ করব, সোনার বাংলা গড়ে তুলবো, এটাই আমাদের লক্ষ্য। সাধারণ মানুষের উদ্দেশ্যে বিজেপি সরকারের কি কি পরিকল্পনা আসতে চলেছে আগামী দিনে? দেখুন, প্রথমে আমাদের যেটা প্রায়োরিটি পাচ্ছে যে মানুষের কর্মসংস্থান চাই। আমরা মানুষের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করব। দ্বিতীয়তই আমাদের যে প্রায়োরিটি মহিলাদের সম্মান, মহিলাদের নিরাপত্তা এবং সমস্ত মানুষ, সকল মানুষের নিরাপদ সমাজ ব্যবস্থা তৈরি করা আমাদের কাছে প্রায়োরিটি পাবে সবার আগে। For more updates, continue watching ASTV 24.